আজকে আমি তোমাদের ধন্যবাদ দেওয়ার একটা গল্প শোনাবো। এ কথা বলে রায়ান। তাহলে চলুন শুনে আসি সেই গল্পটা। প্রতিদিনের মতো আড়মোড়া ছাড়তে ছাড়তে ভাঙে রাইয়ানের ঘুম। মা ফারহানা বলে, গুড মর্নিং রাইয়ান, উঠে পড়ো, নাস্তা করে নাও। টেবিলে মা তাকে গরম রুটি আর ডিম ভাজি দিলেন, কিন্তু রায়ান কিছু না বলেই খেতে শুরু করল। মা ফারহানার কিছু না বলে ভালোবেসে খাওয়ালেন। খাওয়া শেষ হলে মা ফারহানা রায়ানকে কাছে ডেকে বললেন, শোনো রায়ান, আজকে খাবার টেবিলে দেখলাম কিছু না বলেই খেতে শুরু করে দিয়েছিলে। খাওয়ার আগে যে বিসমিল্লা বলতে হয় এটা তুমি ভুলেই গেছিলে, আর যেই তোমার ভালো করবে তাকেই ধন্যবাদ দিতে হয়। রায়ান তখন তার মাকে বলল, ধন্যবাদ মা, কারণ তুমিও তো আমার ভালো করো। হ্যাঁ লক্ষ্মী সোনা যে আমার, চলো এবার স্কুলে যেতে হবে। এটা রায়ানের বড় বোন সাফিয়া। রায়ানের স্কুল ব্যাগটা রায়ানের হাতে উঠিয়ে দেয়। রায়ান তখন সাফিয়াকে ধন্যবাদ জানায়। সাফিয়া বলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাফিয়া বলল, রায়ান, তোমাকে ধন্যবাদ বলা কে শিখিয়েছে? রায়ান উত্তরে বলল, আমার মা শিখিয়েছে। একদম সঠিক, আমাদের সবার এটা শেখা উচিত। হঠাৎ সাফিয়া বলে উঠল, রায়ান, দেখো ওই বৃদ্ধ লোকটাকে, লাঠি ভর দিয়ে অনেক কষ্ট করে হাঁটছে। আমাদের উচিত লোকটাকে সাহায্য করা। তারপর রায়ান আর সাফিয়া দুজন মিলে বৃদ্ধ লোককে সাহায্য বিনিময়ে বৃদ্ধ লোকটা দুইজনকে ধন্যবাদ জানালো এবং দোয়া দিল। রায়ান সাফিয়া দুজনই মুচকি হাসল এবং লোকটাকে বিদায় দিল। সেদিন রায়ান বুঝল, ছোট্ট একটা শব্দ ধন্যবাদ মানুষের মুখে হাসি এনে দেয়। কেমন লাগলো বন্ধুরা? এরকম শিক্ষণীয় ভিডিও আরও পেতে হলে আমাদের এই কালটু মামার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।